তাদের কিন্তু ট্রেনিং দিয়ে, দে হ্যাভ টু বি ট্রেন্ড। সুতরাং তাদের আমরা ট্রেনিং দিয়ে যদি হোমগার্ড। নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব হোমগার্ডের একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব এবং সিভিক পুলিশেরও কিন্তু ব্রেকিং একটা আপডেট রয়েছে। তো সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অর্জন করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা একটা ডিপার্টমেন্টাল নোটিশ। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ, হোমগার্ড সেল, নবান্ন, হাওড়া। এখানে সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া রয়েছে, তারপর নাম্বার রয়েছে, ডেট 3 তারিখে, মার্চ মাসের 3 তারিখে এটা আপনাদের নোটিশ রয়েছে। তো কোথা থেকে কোথায় পাঠানো হয়েছে এখানে ডিটেলস রয়েছে। এখানে ওএসডি ডেপুটি সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো পাঠানো হয়েছে দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা, এক্স অফিসার অ্যাডিশনাল কমান্ড্যান্ট জেনারেল হোমগার্ড কলকাতা। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। নোটিফিকেশনে কী বলা হয়েছে আমরা একটু দেখে নিই। তো প্রথম যেটা পয়েন্ট রয়েছে, দ্য আন্ডারসাইন্ড ইজ ডিরেক্টেড টু অ্যাকর্ড অ্যাপ্রুভাল টুয়ার্ডস এনরোলমেন্ট অফ 500 হোমগার্ড সিভিক ভলেন্টিয়ার্স ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ কলকাতা পুলিশ হোমগার্ড অর্গানাইজেশন আন্ডার কলকাতা পুলিশ jurisdiction including added area subject to adherence to the ওয়েস্ট বেঙ্গল হোমগার্ড এনরোলমেন্ট রুল। এখানে রুল নাম্বার 18 যেটা আপনাদের রয়েছে। তো এখানে আপনাদের 500 ভ্যাকেন্সি আপনাদের রয়েছে। তো অ্যাপ্রুভাল আপনাদের রয়েছে, ঠিক আছে। তারপর এখানে রয়েছে আপনাদের 2 নম্বর যেটা পয়েন্ট রয়েছে, 10% হরিজন্টাল রিজার্ভেশন will be extended to the serving civic volunteers assisting WP and KP as per Rule 4 of the West Bengal Home Guards Enrollment Rule 18. Hence, out of 500 vacant post, 450 vacant post will have to be filled up by the fresh candidates, and 50 vacant post will have to be filled up by the enrolled civic volunteers of WP and KP. তো এখানে যেটা বলা হয়েছে, এখানে 10% হরিজন্টাল রিজার্ভেশন যেটা রয়েছে তো উইল বি এক্সটেন্ডেড, যেটা আপনাদের এক্সটেন্ড করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার্স অ্যাসিস্টিং WP and KP যেটা রুলস যেটা 4-এ আপনাদের রয়েছে, প্যারা 4-এ। তো ওয়েস্ট বেঙ্গল হোমগার্ডের তো যেটা রুল 18-এর। তো হ্যান্ডস আউট যেটা আপনার 5 ভ্যাকেন্সি আপনাদের রয়েছে, 450 আপনাদের এখানে ফ্রেশ থেকে আপনাদের নেওয়া হবে এবং আপনাদের 50 ভ্যাকেন্ট পোস্ট যেটা আপনাদের ফিল্ড আপ থেকে আপনাদের নেওয়া হবে, ঠিক আছে, যেটা সিভিক ভলেন্টিয়ার্সে WP and KP। তারপর এখানে 3 নম্বর যেটা পয়েন্ট রয়েছে, আফটার ফুলফিলিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনশনড ইন রুল 1-2A দ্য ক্যান্ডিডেটস হ্যাভ টু অ্যাপিয়ার ফর এ রিটেন টেস্ট। তো সম্পূর্ণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কমপ্লিট হওয়ার পর এখানে আপনাদের রিটেন টেস্টে আপনাদের রয়েছে 60 মার্কের আপনাদের রিটেন টেস্ট হবে। দ্য এনরোলমেন্ট কমিটি উইল ফিক্সড দ্য কোয়ালিফাইং মার্ক অফ দ্য রিটেন টেস্ট। তো এনরোলমেন্ট কমিটি এখানে রয়েছে, তো ফিক্স কোয়ালিফাইং মার্ক আপনাদের রিটেন টেস্টে। তারপর 5 নম্বর যেটা আপনাদের রয়েছে, দ্য এনরোলমেন্ট কমিটি ফর দ্য সিলেকশন অফ হোমগার্ড ইন কলকাতা পুলিশ উইল বি কনস্টিটিউটেড by the Commissioner of Police Kolkata as per Rule 7 of the West Bengal Home Guard Rules 18। তো তারপর আপনাদের নিয়োগ করা হবে, এখানে আপনাদের সম্পূর্ণ ডিটেলস রয়েছে, সিলেকশন করা হবে হোমগার্ডে। তো তারপর যেটা 6 নম্বর বলা হয়েছে, চার্জ ইন দিস রিগার্ড উইল বি ডেবিটেড ফ্রম দ্য হেড অফ অ্যাকাউন্ট ইন দ্য স্টেট বাজেটের থেকে আপনাদের ডেবিট করা হবে এখানে চার্জ। দ্য ডেপুটি কমিশনার অফ পুলিশ হোমগার্ড অর্গানাইজেশন কলকাতা উইল act as the drawing and disbursing officer DDO in this regard। তো এখানে তো অবশ্যই আপনারা পারলে নিজে আপনার নোটিশটি দেখে নেবেন, ঠিক আছে। নোটিশটি আপনারা রিড করে নেবেন, ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সমস্ত তথ্য আপনারা ওখানেই পেয়ে যাবেন। তাদের দিয়েও আমরা অনেক জায়গায় কাজ করাতে পারি এবং আমার মনে হয় যে এটা দেখা উচিত যতটা সম্ভব। পুলিশকে আরেকটু ভিজিল হতে হবে, মোবিলিটি বাড়াতে হবে। দরকার হলে মোবাইল ভ্যান বেশি করে বাড়িয়ে দাও। আগে পুলিশ 3-4 বার রাস্তায় টহল দিত, ইদানিং একটু দেখা গেছে ক্রাইম যারা করে সাইবার ক্রাইম ইজ এ ডেঞ্জারাস ক্রাইম। তুমি মোবাইল দিয়ে ঘুরলে হবে না, তোমাকে স্পন্টেনাস বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। ইউ হ্যাভ টু বি ভেরি ট্যাক্টফুল এবং তোমাকে পুলিশকে সাইবার ট্রেনিং দিতে হবে। আর সিভিককে 10% আমরা যাদের বলেছি কনস্টেবল করব, রিজার্ভেশন করা হয়েছে না 20% এরকম কিছু একটা আছে, তাদের কিন্তু ট্রেনিং দিয়ে
দে হ্যাভ টু বি ট্রেন্ড। সুতরাং তাদের আমরা ট্রেনিং দিয়ে যদি হোমগার্ডে পরিণত করতে পারি তবেই তারা কিন্তু ব্যাপারটা বুঝবে। এখন তাদের না আছে ইধার না আছে উধার, তারা জানে না তাদের কি কাজ করা উচিত। আমি অনেক সময় দেখি রাস্তা দিয়ে যাই, বিশ্বাস করুন আমি কখনো পুলিশকে বলি না আমার গাড়ি গেলে একটাও গাড়ি আটকাবে। আমি পছন্দ করি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা। মানুষ যদি দাঁড়াতে পারে তাহলে ট্রাফিক সিগন্যাল থাকলে আমি কেন দাঁড়াতে পারবো না? আমি কোন হরিদাস যে আমি দাঁড়াতে পারবো না? আমি এটা পছন্দ করি। কিন্তু কেউ কেউ মনে করে এই তুমি চলে